আবহাওয়া অনুকূল নয়, দয়া করে সিট বেল্ট বেঁধে বসুন। বিমানে যারা প্রায় যাত্রা করেন তারা এমন ঘোষণা শুনেই থাকবেন। মাঝ আকাশে আচমকা আবহাওয়ার মতিগতি বদলে গেলে, দুর্যোগ শুরু হলে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় বিমানে। মনে হয় যেন গোটা বিমানটাই কোনো মাঝ সাগরে পানির ওপর দুলে উঠল। ঝোড়ো হাওয়ার গতি বাড়লে এক ধাক্কায় বিমান কয়েক হাজার ফুট পর্যন্ত নিচে নেমে আসতে পারে। তখন ঝাঁকুনি আরও প্রবল আকারে হয়। পাইলট ঘোষণা করেন বিমান এয়ার টার্বুলেন্সে পড়েছে। এখন কথা হলো, এই এয়ার টার্বুলেন্স কি? মাঝ আকাশে বিমানের এমন ঝাঁকুনি হলে কি সমস্যায় পড়তে পারেন যাত্রীরা? প্রচণ্ড ঝড় বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়লে বিমান অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সাধারণত দেখা যায় ঝড়ের সময়ে দুই বিপরীতমুখী হাওয়ার গতির মাঝে বিমান চলে আসে, তাহলে প্রচণ্ড ঝাঁকুনি হয় বিমানে। কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট, তখন বলা হয় বিমান এয়ার টার্বুলেন্সে পড়েছে। তুমুল ঝড় বৃষ্টি বা বজ্রপাতের সময় এই ধরনের ঘটনা বেশি ঘটে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। হাওয়ার চাপ খুব বেশি থাকলেও অনেক সময় বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুই বিপরীতমুখী বায়ু প্রবাহ কখন একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করবে তার আভাস আগে থেকে পাওয়া যায় না। ঝড়ের সময় গরম হাওয়া পাক দিয়ে উপরে উঠতে থাকে, সেই শূন্যস্থান পূরণ করে ঠান্ডা হাওয়া। এই দুই হাওয়ার গতি ও অভিমুখ ভিন্ন। অনেক সময় দেখা যায় বিপরীতমুখী এই দুই বায়ু প্রবাহ এলোমেলোভাবে বইছে, ফলে সেই জায়গায় হাওয়ার ঘূর্ণি তৈরি হয়। এটাই এয়ার টার্বুলেন্সের কারণ। 1979 সালের পর থেকে 2020 সাল পর্যন্ত বিমানে ঝাঁকুনির ঘটনা প্রায় 55% বেড়েছে। এর অন্যতম প্রধান কারণ হল জলবায়ুর বদল। পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, সমুদ্রপৃষ্ঠের উষ্ণতাও ক্রমবর্ধমান, ঘন ঘন ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে সাগর মহাসাগরে। আবহাওয়ার গতি প্রকৃতিতেও অনেক বদল এসেছে, ফলে মাঝে মধ্যেই এমন ঘটনা ঘটছে। ইরন আহমেদ, এসএ টিভি ডিজিটাল।